এক রাতের জন্য আপনাকে চাই? আরে অপু, তোমার কাজ হয়েছে? আরে মুচি, এই তুমি কি দেখাচ্ছ? না না স্যার, কিছু না, আসলে আমার মাথা চুলকাচ্ছে। আরে আমি যে এতগুলো শপিং করলাম, ব্যাগগুলো গেল কোথায়? আমি মনে হয় দোকানে ভুলে রেখে এসেছি। যাও না, ব্যাগগুলো নিয়ে এসো। তুমি এসব কি যে করো না, এখানে থাকো, আমি আসছি। এই মুচি, তুই আমাকে কি দেখালি? তুই একজন এমপির স্ত্রীকে এক রাতের জন্য চাস, এটা বলতে তোর ভয় লাগেনি? ম্যাডাম, আপনি আমার কথা শুনুন। এটা না লিখলে তো আপনি আমার কথা গুরুত্ব দিয়ে শুনতেন না। আসলে আপনার স্বামী আপনাকে মারার জন্য ওই দেখুন ওই ছেলেকে ভাড়া করেছে। এই যে 1,00,000 টাকা, কাজটা যেন ঠিক মতো করা হয়। আমার স্ত্রীকে দুনিয়া থেকে এমন ভাবে সরিয়ে দেবে যেন লাশটাও খুঁজে না পাওয়া যায়। আপনি একদম ভাববেন না স্যার, আপনি শুধু তাকে এখানে নিয়ে আসবেন, তারপর দায়িত্ব আমার। ঠিক আছে। কি? এই তুমি এসব কি বলছো? আমার স্বামী আমাকে মেরে ফেলতে চাই? এটা আমি বিশ্বাস করি না। ম্যাডাম, মিথ্যা হলে আপনি আমাকে যে শাস্তি দিবেন আমি সেটাই মাথা পেতে নেব। শোনো, এই কথাটা যদি সত্যি হয় আমি তোমাকে পুরস্কার দেব, আর যদি মিথ্যা হয় তোমাকে অনেক বড় শাস্তি পেতে হবে, মনে রেখো। আরে অপু, তুমি এই মুচির সাথে এত কি কথা বলছো? আরে কোনো কথা বলছিলাম না, টাকা দিলাম। তুমি ব্যাগ এনেছো? হ্যাঁ, এই যে এনেছি, চলো যাই। অপু, চলো এদিক দিয়ে যাই। সোজা রাস্তা থাকতে এদিক দিয়ে কেন যাও? আরে অপু, ব্যস্ততার কারণে তোমাকে তো আমি সময় দিতেই পারি না, কিন্তু আজকে তোমার সাথে হাঁটতে আমার খুব ভালো লাগছে। এদিক দিয়ে গেলে একটু বেশি সময় ধরে হাঁটা যাবে, চলো না। বাবা, আজ তুমি এত রোমান্টিক কিভাবে হলে? আচ্ছা ঠিক আছে, চলো। হ্যাঁ। এই দাঁড়ান, আপনাকে এখন মরতে হবে। আরে এই, তুমি আমার বউকে মারতে চাচ্ছ কেন? ও অনেক ভালো মানুষ, তুমি ওকে কেন মারবে? তুমি মারলে আমাকে মেরে ফেলো। হ্যাঁ, আমি আপনাকেই মারবো। আরে এই, তুমি কি বলছো এটা? তুমি আমাকে মারবে মানে? আমি তোমাকে আমার স্ত্রীকে মারার জন্য 1,00,000 টাকা দিয়েছি, তুমি আমাকে মারবে এর মানে কি? কিন্তু স্যার, আপনার স্ত্রী তো আপনাকে মারার জন্য আমাকে 2,00,000 টাকা দিয়েছে। এই যে ভাই, এই ম্যাডামকে আপনি মারবেন না। আরে এই ম্যাডামের স্বামী আমাকে 1,00,000 টাকা দিয়েছে তাকে মারার জন্য। আমার পেশা এটা, যে আমাকে টাকা দেবে আমি তার কাজ করব। ভাই, আমি আপনাকে 2 লাখ টাকা দিচ্ছি, আপনি আমার স্বামীকে মেরে ফেলবেন। আরে কি বলছেন আপনি? 2,00,000 টাকা দিচ্ছেন? আচ্ছা ঠিক আছে, আমি আপনার স্বামীকে মেরে দেবো। ভাই, আপনি এখান থেকে যান, আপনার কাউকেই মারতে হবে না। আমার স্বামী যেটা মুখে স্বীকার করেছে এটাই যথেষ্ট। ও যেটা করেছে সেটা যদি আমিও করি তাহলে ওর আর আমার মধ্যে পার্থক্য কি থাকলো? আমার স্বামীকে মারার দরকার নেই, কারণ আমি তো আমার স্বামীকে ভালোবাসি। ও বেঁচে থাক, আমি ওর জীবন থেকে চলে যাব। জাহিদ, তুমি আমাকে ভালোভাবে বলতে পারতে, আমি চলে যেতাম তোমার জীবন থেকে। মানুষ ভাড়া করে সে খুন খারাপের কথা তুমি কেন ভাবলে? তুমি ভালো থেকো, আমি চলে যাচ্ছি। আমার মতো স্ত্রী পেয়েও তুমি যখন বুঝতে পারোনি, তখন আমিও আর চাই না তোমার সাথে থাকতে। অপু প্লিজ যেও না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমি তোমাকে নিয়েই সংসার করব। অপু প্লিজ চলো, বাড়িতে ফিরে চলো প্লিজ, তুমি আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কোনোদিন তোমাকে অবহেলা করব না, আর বাইরের কোনো সম্পর্ক রাখবো না। ঠিক আছে। স্যার, ম্যাডাম, এই নিন আপনাদের টাকা। আমি কাজ না হলে টাকা নেই না, আর আমিও এই সমস্ত কাজ ছেড়ে দেব। আমাকে ক্ষমা করে দিন। ভাই, আজকের এই ঘটনায় আমিও একটা শিক্ষা পেয়েছি। আর তুমি যখন ভালো হতে চাচ্ছ, তুমি ভালো হয়ে যাও। এই টাকাটা ফেরত দেওয়া লাগবে না, তুমি এই টাকা দিয়ে ভালো কিছু করে নিও, ঠিক আছে?